আমাদের দেশে এদের মা বোন আমাদের কথা শুনতেছে, আজকে থেকে পেটের বাচ্চারও নিয়ত করেন আমার বাচ্চা ডেলিভারি হবে, এই বাচ্চা মানুষ হবে, জীবনে কোনো দিন বিনিময় নিয়ে কোনো মেয়েকে বাড়িতে আনবো না, বলেন ইনশাল্লাহ। সুন্নাহ পদ্ধতিতে তার মহরণা দিয়ে জমিদারের মতো আমার বেটার বউকে বাড়িতে নিয়ে আসবো, রানীর মতো, আমি ছোট লোকের মতো কিছু নিতে যাবো না। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা? সফল হবেন। আপনাদের এলাকায় আশপাশে অধিকাংশ সবাই আহলে হাদিস না? হ্যাঁ, আমি যদি ভুল না করি আশপাশে খানকা পূজা, মাজার পূজা, তাবিজ কবজ, খেতা, নারী ভুড়ি, ডব, শিকল এগুলি নাই? আছে? আছে কোথায়? ও আচ্ছা, না না, আমি বলতেছি আপনারা যারা আহলুল হাদিস দাবি করেন তারা তো তাবিজ কবজ বিশ্বাস করেন না। আছে? ইন্নালিল্লাহ। এই কথাটা জানার জন্য বলতেছিলাম, ভাই বলছে খুশি হলাম। আছে। মহিলা আপনি আহলে হাদিস, কিন্তু আপনি বিয়ে করছেন যে জায়গা থেকে, যেখান থেকে একটা বউ নিয়ে আইছেন, সেখানে তো দিনদারিতা দেখে নিয়ে আসেন নাই। ওই মহিলার মাথার মধ্যে এখনো ঘটতেছে তার বাপ হলে 8 পাশের মুরিদ, বারবার বলতেছে বাচ্চা কাঁদি মরে তোমার শয়তানি শুনবো, আমার আপন ভাইয়ের ছেলেকে তাবিজ দিছি 7 দিনে ভালো। তখন এই আহলে হাদিস পরিবারটা নীরব হয়ে তাকা থাকে, কি করব, বউ তো কথা শোনে না। গত কয়েকদিন আগে একটা মহিলার পা মচকে গেছে, মহিলা আহলুল হাদিস অনুসারী, কিভাবে কিভাবে জানি গোপনে গাছের পাতা লাগাতে যাবে। পাতা পাতা লাগানো বোঝেন? আপনি বোঝেন নাকি? কোন জায়গা বোঝেন? মানে হাড় হাড্ডি ভাঙি গেলে পাতা লাগা দেয়। পাতা পাতা লাগানোর পর কিছু টাকা নেয়, পাতা খুলে ফেললে হাড় বলে ভালো হয়ে যায়। খবর দেশে কিনা শয়তান। তো তখন আমি খবর পাই, তাকে বললাম যে এইটা কি আপনার সাজে? উপরে পাতা ডলে দিবেন আর নিচে হাড় জোড়া লাগিয়ে গেল। হাজার হাজার কোটি টাকা খরচ করে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে দেখতেছে, কত ল্যাব টেস্ট হচ্ছে, কত আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, কত হাড় বিশেষজ্ঞ হচ্ছে, কত সার্জিক্যাল ডাক্তার তৈরি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে পৃথিবী হচ্ছে, সিঙ্গাপুর থেকে ডাক্তার আনতে হচ্ছে, তারা কেউ জানল না, গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসলেন, পাও ভালো হয়ে গেল। এর নাম হলো শিরকের আশ্রয় নেওয়া। কথা বুঝতেছেন তো? যে কথা বলতেছিলাম, আপনারা যারা আহলুল হাদিস দাবিদার, মোটামুটি আপনারা মাজারের শিরক থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। সরাসরি কবর পূজা থেকে মুক্ত, আমি স্বীকার করলাম। বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন। ডাইরেক্ট আপনারা কোনো পীর পূজা করেন না, এটা আমি আশাবাদী। কিন্তু এই 5ই আগস্ট পার হওয়ার পরে কেন জানি আমার একটু চিন্তা চেঞ্জ হয়ে গেছে, আমার দৃশ্য চেঞ্জ হয়ে গেল। আহলে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস, আহলে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহলে হাদিস। এ ব্যানার ধরে করছে যে অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কয়, অথচ আহলে হাদিস। আহলে হাদিস কিন্তু বলতেছে ভোট দিলে জান্নাত। আহলে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল, একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে। তখন আমার একটু আপত্তি আছে, এই কথাটা বলবো, আপনারা খুশি হবেন না আমি জানি, এটা বলে আমি শেষ করব। আপনাকে আমি শুরুতে বলছিলাম, গণতন্ত্র যেই লোকটা ডেলিভারি দিয়েছে সে কিন্তু মুসলমান ছিল না ভাই। সে চাইছিল যে গণতন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো এই উদ্দেশ্যে, যাতে গোটা রাষ্ট্রের লোক সরাসরি কোনো ইসলাম কায়েম করতে না পারে, কোনো ধর্ম কায়েম করতে না পারে, নাস্তিক হয়। আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, তাদের ক্ষমতা নাই লালনের গাঁজা বন্ধ করে, কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেকে যার যার স্বাধীন মতো তার তার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। আর লালন ধর্মে লেখা আছে গাঁজাকে গাঁজা বলা যাবে না, এটা হলো সিদ্ধি। আগামীকালকে যদি কোনো ইসলামী দল সংসদে ঢাকে, ওর বাবার ক্ষমতা নাই এ দেশ থেকে অফিসিয়ালি মত তুলে দেয়। আগামীকালকে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায় আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তো 18 বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছিল, তার বাপ সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। অন্যায় করছে না ঠিক করছে? হ্যাঁ, কথা কয় না কে? হ্যাঁ, কথা বলেন, ঠিক করছে? এই তুই ল্যাংটা কেন? এই তুই হাফ প্যান্ট পরা কেন? আমি তোর বাপ, আমি তোকে ভাত খেতে দেই, তোর আমি বিষ খাওয়া মানুষ করি নাই, রক্ত খাওয়া মানুষ করেছি আমি ভাত খাওয়াই, তুই কেন এইভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরিস? মেরে দেশে 2-4টা থাপ্পড়। ঠিক করছে না ভুল করছে? মেয়ে রাগ করে মাদারগঞ্জ থানায় চলে গিয়ে মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে। ওই সময় রাষ্ট্রের যত বড় হুজুর দায়িত্বে থাকুক, রায় নামবে ছেলে মেয়ের বাপের পক্ষে নয়, মেয়ের পক্ষে রায় আসবে, কারণ মেয়ের বয়স তখন 18 বছর 1 দিন ছিল।
18 বছর একদিন, তার মানে এই মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা তার আছে, এটা সংবিধানে লেখা, স্বাধীন মতো ঘুরতে পারবে। একটা ছেলে মদ খাচ্ছে, তার বয়স 18 বছর প্লাস, বাপ তার পিঠের উপরে মন মতো পিটায় ছেড়ে দেছে, ছেলে দৌড়ে গিয়ে থানায় মামলা করে দেছে, কোর্টে মামলা চলতেছে। 3 বছর পরে ছেলের পক্ষে রায় আসবে, বাপের পক্ষে আসবে না, কারণ আইনে লেখা থাকবে তুমি একটা বালেক ছেলের গায়ে হাত দিলে কেন। এর নাম গণতন্ত্র। আর ইসলামে এই স্বাধীনতা দেওয়া নাই। ইসলামে আছে কি, হাত একবারে কাটিয়ে দে, চুরি করছে কাটিয়ে দে, চোখ তুলে দে, বিপরীতমুখী হাত পা কাটিয়ে দে, বুক পর্যন্ত গাড়ি পাটকেল ঢেল পাথর মারি মুখ ভেঙে দে, 1 বছরের জন্য 100 লাঠি পিটা এলাকাতে বাইর করে দে। আর গণতন্ত্র বলে দেবর আর বউ ধরা পড়ছে, বিয়ে দিয়ে দে। আরে বিয়ে দিবি তো ওই স্বামীর দোষটা কি? ওই লোকটা নিরীহ লোক, ও লোক বাইরে আছে যেভাবে হোক বা কোথাও গেছে, তের বউ কুকাম করলো, ওই নিরীহ, ওই অপরাধটা কি? ও জানেই না, বউ তালাক। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে একটা স্যান্ডেল খুলি 2-4টা বাড়ি দেশে, অন্য নেতা যে আগেই টাকা খাইছে কিছু, ও যায় আবার মিল করে দিয়ে বলছে যাক যা হবার হয়েছে শেষ। এর নাম হলো আমাদের দেশের সমাজ। আর ইসলামী শরীয়ত বলতেছে বিয়ের পর যেহেতু ধরা পড়ছে, তওবা করতে করতে মরে যাক, তোমরা পিটায় মেরে ফেলা দাও। আর যদি অবিবাহিত হয় একটু সুযোগ আছে, 100 লাঠি মন মতো পিটাও, এমন লোককে দিয়ে পিটাবে যার ভিতরে দরদ থাকা যাবে না, ওই রক্তের কেউ পিটাবে না, তখন আস্তে আস্তে মারতে পারে। নিরপেক্ষ একটা লোক দিয়ে মন মতো পিটাও, পিটায় 1 বছরের জন্য এলাকা ছেড়ে দাও। আমি চাই ওই স্বাধীনতা। আর আমাদের দেশের হুজুররা বলতেছে আমাকে ভোট দাও, আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ কায়েম করে ফেলবো। সস্তা কথা। কোন নামাজ কায়েম করবেন? কোন হজ কায়েম করবেন? কোন যাকাত কায়েম করবেন? যেই হজে যাওয়ার আগে আপনার বেদাতি হুজুর মুআল্লিম এই মুসল্লিদের বলে শোনো, প্রত্যেক ফজর মানে আবার ফজর, প্রত্যেক জোহর মানে আবার জোহর, প্রত্যেক আসর মানে আবার আসর। কেন? কয়েদি ওরা হলো ওহাবি, ওদের পিছনে আমাদের নামাজ হয় না, আমরা হলো হানাফি মাযহাবের লোক, আমাদের ইমাম বড়, এই জন্য ফজর পর্ব জামাতে, তবে অতিরিক্ত আবার ফজর পড়ে দেব। এই অসভ্যের বাচ্চার হাতে ইসলাম ছেড়ে দিলে ইসলামের হানিতে কুত্তায় মুখ দিবি। গত কালকে না পরশুদিন একটা ছবি ফেসবুকে দিছি, 18 ইঞ্চি একটা বক্তা, কয় ইঞ্চি? 18, 28, ভুল হয়েছে আমার, 10 ইঞ্চি কম বলছে, আমাকে ক্ষমা করে দেন। এরকম আছে না ফেসবুকে, কয় যে আমাকে ক্ষমা করে দেন। এটা তো খুব কম মানুষ বলে। 28 ইঞ্চি বক্তা, বক্তা হাঁটতে পারতেছে না, বক্তা কোলে করে নিষ্ঠেতে নিয়ে যাচ্ছে, জুকার। আর পিছনে অনেক টুপিওয়ালা মাওলানারা বলতেছেন নারায়ে তাকবীর। এই তো জালসা, এই তো মাহফিল, এই তো আমাদের দেশ। ইসলামী জালসা মানে হলো সার্কাসের জোকার। এটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। তবে জামালপুরবাসীর একটা দোষ একটা গুণ, একটু বদনাম করবে, রাগ করবেন না তো? আচ্ছা, ও শোনার পরে ডিসিশন নেবেন। আচ্ছা, আমি এই পোস্টারে আমি আর মাসুদ বিন আব্দুল্লাহ ভাই বাদে আমি 99 জন অতিথি পাইছি। বসেছিলাম, গুনলাম একটু আর কি। আর পজিটিভ গুণ হলো এই স্টেজে আমাদের বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে পরিবেশ তারা নোংরা করে নাই, কোনো অতিথিকে বক্তব্য দিতে দেয় নাই, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথিকে ভোট চাইতে দেয় তো জালসার জাত মেরে দেয়। সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেয়, আধা ঘন্টা ধরে ভোট চায়, কি কয় না কয়, তারপর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। লোকজন বিরক্ত হয়ে অর্ধেক উঠে চলে গেছে। এটা নষ্ট করে পরিবেশ। এইটা ভালো গুণ যে 2 বক্তার মাঝখানে কোনো পরিবেশ নষ্ট করে নেই, আমরা 2 জন মন মতো 2টা কথা বলতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর আরেকটা ভালো গুণ কি, এই যে কালেকশন খোলা মাঠে কোনো কাহিনী করে নেই। এই 99 জন লোককে দাওয়াত দিয়েছে, কম বেশি 50 জনের উপরে তারা গ্রহণযোগ্য দান সাদাকা কিন্তু আগেই করছে পর্দার আড়ালে। ভুল বললাম নাকি? কম আর বেশি দেশে। জামালপুর মাহমুদপুর নামে একটা জায়গা আছে, আমি আর বাশার বিন হায়াত আলী ভাই 2 জন আমরা বক্তব্য আসছিলাম 2022 সালে। এসে এমন সার্কাসের জোকার হয়েছিলাম, এমন লজ্জা পাইছিলাম যে পালানোর পথ থাকলে দৌড়ে পালা চলে যেতাম। স্টেজে বসা রেখে 1.5 ঘন্টা ধরে ভোট চাচ্ছে নেতারা।